মুরিদকেও বাহাওয়ালপুরে আইএসআই ঘনিষ্ঠ জঙ্গি ক্যাম্পে হামলা ভারতের। আমরা চোখ বন্ধ করে বসে নেই, আমরা এবার জঙ্গিদের সদর দপ্তরে হামলা চালাবো, স্পষ্ট বার্তা ভারতের। এনআই সূত্রে খবর, আমরা ছোট ছোট জঙ্গি ক্যাম্পে হামলা চালাবো না, সদর দপ্তরে হামলা চালাবো, স্পষ্ট বার্তা দিল ভারত। এনআই সূত্রে খবর, পাকিস্তানের চাকলালায় নূর খান এয়ারবেসে ভয়ঙ্কর আঘাত হানলো ভারত। সূত্রের খবর, পাকিস্তানের রহিম ইয়ার খান এয়ারবেস হামলায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে জানিয়ে দিয়েছে ভারত। এনআই সূত্রে এমনই খবর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, আমরা দেখেছি একের পর এক এয়ারবেস ভারত প্রত্যাঘাত করে ধ্বংস করে দিয়েছে। এবার একেবারে স্পষ্ট বার্তা দিল ভারত যে সদর দপ্তরে, জঙ্গিদের সদর দপ্তরে হামলা চালানো হবে, চোখ বন্ধ করে ভারত বসে থাকবে না। একেবারেই তাই, চোখ বন্ধ করে ভারত বসে থাকবে না এবং একদম সদর দপ্তরে হামলা চালানো হবে, যাতে এই ছোট ছোট লঞ্চিং প্যাড তার পিছনে যে বড় হেডকোয়ার্টারের ষড়যন্ত্র রয়েছে, সেই বড় হেডকোয়ার্টারটাকে গুড়িয়ে দিতে হবে, সেই পরিকল্পনা একদম স্পষ্ট করে দিল ভারতের তরফে, স্পষ্ট করে দেওয়া হলো। এবং আজকে যখন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি সমস্ত সেনা কমান্ডারদের নিয়ে আজকে বৈঠক করেন এবং ভারতের পশ্চিমাঞ্চলের যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তগুলি কি পরিস্থিতি রয়েছে বাস্তবে সেই বিষয়টা বুঝে নেন তাদের থেকে। সেই বৈঠকে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে গতকাল রাতে যেভাবে সংঘর্ষ বিরতি ভেঙে পাকিস্তানের তরফে হামলা চালানো হয়েছে, সেই হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। যদি আবার এ ধরনের হামলা চলে তাহলে সেনাকে একেবারে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো রকম কাউন্টার অ্যাকশান, অর্থাৎ যদি এই ধরনের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা চলে তাহলে সেনা শুধু তার যোগ্য জবাব দেবে, তা প্রতিহত করবে এমনটা নয়, সেনাকে একদম স্পষ্টভাবে কাউন্টার অ্যাকশনের সিদ্ধান্ত একদম জানিয়ে দেওয়া হয়েছে জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর তরফে। যার অর্থ একটাই, গতকালের মতো যদি আজও একই রকমভাবে সংঘর্ষ বিরতি ভাঙার চেষ্টা করা হয় পাকিস্তানের তরফে, তাহলে ভারতীয় সেনা তার যথোপযুক্ত জবাব দেবে। এই বিষয়টা পাশাপাশি আরেকটা তথ্য জানিয়ে রাখতে চাইব যে আজকে সন্ধ্যে 6:30টার সময় জিডিএমও অর্থাৎ আজকে আমাদের যে সেনার তরফে একদম সর্বোচ্চ স্তরে এই অপারেশন সিঁদুর নিয়ে একদম স্পষ্টভাবে কিন্তু বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে সাউথ ব্লকে আজকে সন্ধ্যে 6:30টার সময় এই সাংবাদিক বৈঠক হবে, যেখানে মিলিটারি অপারেশনসের একদম শীর্ষ আধিকারিক থাকবেন এবং এই অপারেশন সিঁদুরের আপডেট সংক্রান্ত সমস্ত তথ্য তুলে ধরা হবে সাংবাদিকদের সামনে। এখন দেখার বিষয় এটাই, আমরা জানি যে আগামীকাল দুই দেশের মধ্যে কিন্তু এই পর্যায়ে বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের আগে এই সাংবাদিক বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ তোমায়।